আসসালামু আলাইকুম। রাজশাহী থেকে এইচ রাকিবুল আলম রাজু বলছি। আমি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে পাশকৃত একজন কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক। পাশাপাশি আমি নওগাঁ উত্তরা বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের একজন শিক্ষক। বর্তমানে আমি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত CGDA কোর্সের একজন নিয়মিত ছাত্র। আমার কোর্স কোঅর্ডিনেটর ছিলেন ডক্টর মোসাম্মদ রিমা আক্তার এবং ডক্টর পবিত্র কুমার শীল স্যার। ওনারা অত্যন্ত দক্ষতার সহিত আমাদের কোর্সটি সম্পন্ন করেছেন। আজকে আমার প্রেজেন্টেশনের বিষয় হলো পোস্ট মেনোপজাল সিনড্রোম। পোস্ট মেনোপজাল সিনড্রোম এমন একটি অবস্থা যেখানে একজন নারী তার স্বাভাবিক গর্ভধারণ ক্ষমতা হারিয়ে ফেলে এবং তার মাসিক ঋতুচক্র বন্ধ হয়ে যায়। সাধারণত আমরা জানি 15 থেকে 45 বছর পর্যন্ত আমাদের দেশে প্রজনন ক্ষমতা বিদ্যমান থাকে। তারপরে আস্তে আস্তে প্রজনন ক্ষমতা হ্রাস পায় এবং মাসিক বন্ধ হয়ে যায়। এই মাসিক বন্ধ হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকেই আমরা পোস্ট মেনোপজাল সিনড্রোম বলি। পোস্ট মেনোপজাল সিনড্রোম একটি স্বাভাবিক বয়সভিত্তিক সমস্যা, যেটা প্রত্যেকটা নারীর জীবনে ঘটে থাকে। এখানে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে, যেমন পোস্ট মেনোপজাল সিনড্রোম মহিলারা যে সকল সমস্যা নিয়ে আসতে পারে সেটা হলো হাত পা গরম হয়ে যাওয়া, মাথা দিয়ে শীষ ওঠা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ক্ষুধা কমে যাওয়া, ঘুম কমে যাওয়া, হাড় ক্ষয়, অস্থিরতা, বুক ধড়ফড় সহ নানা রকম সমস্যা। এই সকল ক্ষেত্রে রোগীদের সঠিক কাউন্সেলিং, সঠিক মেডিটেশন, সঠিক খাদ্যাভ্যাস, ঘুম এবং হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির মাধ্যমে আমরা তাকে সাহায্য করতে পারি। এই কোর্সটি থেকে আমি অনেক কিছু শিখেছি, যেটা আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি আশা করছি অদূর ভবিষ্যতে চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ আরও এরকম মহৎ উদ্যোগ হাতে নেবে, যাতে করে আমাদের মতো ক্ষুদ্র জ্ঞানসম্পন্ন মানুষরা এখান থেকে শিক্ষা নিয়ে সমাজ ও দেশ গড়ার কল্যাণে কাজ করে যেতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।